রিসেন্টলি আমার রুমের কয়েকটা ভিডিও দেখার পর থেকে আপনারা এত এত মেসেজ করেছেন আর এত এত ভালোবাসা দিয়েছেন। সবাই বলছিলেন যে আপু আপনার রুমের ফার্নিচার গুলোর দাম কত, এটা কোন পেজ থেকে নিয়েছেন, আর আপনার রুম ট্যুরটা দেখান, আপনার পুরো বাড়িটা দেখতে চাই। তাই ভাবলাম যে ফাইনালি আজকে রুম ট্যুরটা দেই। আমি তো চেয়েছিলাম যে আরেকটু রুমটাকে সাজিয়ে গুছিয়ে রুম ট্যুরটা দিব। বিয়ের পর থেকে এতটুকু গুছাতে গুছাতে আমার সময় লাগছে কিন্তু 1 বছর, আর আপনাদের ভাইয়ার কিন্তু এই পুরো বাড়িটা তৈরি করার জন্য সময় লাগছে 4 বছর। আগে কিন্তু আপনাদের ভাইয়ার রুম ছিল এইটা, আর এখন কিন্তু এইটা। আর এখান থেকে এখানে আসতে কিন্তু এই জার্নিটা এত সোজা ছিল না। সবাই তো ভাবেন যে এমনি এমনি সবকিছু পেয়ে গেছি, আর এটার পেছনে যে কত স্ট্রাগল ছিল আর কত কষ্ট করতে হয়েছে সেটা আজকে আপনাদের বলবো। আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল 2013 সাল থেকে, আর এর মধ্যে কিন্তু অনেক কিছুই হয়েছে আর অনেক কিছুই ঘটেছে। আর আমাদের যদি স্ট্রাগলের কথা শুরু করি তাহলে গত 7 বছর ধরে আমাদের স্ট্রাগল করতে হয়েছে। আপনার ভাইয়া যখন কলেজে পড়ে তখন থেকে সে কিন্তু একটা পার্ট টাইম জব করতো, আর ওই জব থেকে কিছু টাকা সেভিংস করে ওইটা দিয়ে কিন্তু একটা বিজনেস স্টার্ট করে, আর ওই বিজনেসের স্টার্টের টাকা দিয়ে সে কিন্তু একটা ভার্সিটিতেও ভর্তি হয়েছিল। আর সেই ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কিন্তু এই বাড়ির কাজটাও শুরু করেছিল। যেহেতু সে প্রাইভেট ইউনিভার্সিটি VGM এ ভর্তি হয়েছিল, ওইখানে কিন্তু অনেক কস্ট, বাসা আর ভার্সিটি দুইটা মিলে সে কিন্তু একদমই পারছিল না। যেহেতু সে অল্প কিছু টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করেছিল, আর ওই টাকা দিয়ে কিন্তু ওই ভার্সিটিটা তার অফ করতে হয়েছিল। শুধুমাত্র টাকার কারণেই কিন্তু আপনার ভাইয়ার আর VGM এ পড়া হয় নাই, অন্য আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া হয়েছিল। আর এই বাড়িটা করার জন্যই মেন কারণ ছিল। আপনারা যেহেতু আমাদের ফুল বাড়িটা দেখতে চেয়েছিলেন, এখানে কিন্তু আমাদের দুইটা বাড়ি, একটা হচ্ছে ছাদ করা, এটা কিন্তু আমার জামাই কষ্ট করে করেছে, অনেক কষ্ট করে করেছে। আর এই পাশের যে বাসাটা চারপাশে হচ্ছে পাকা করা, আর উপরে হচ্ছে টিন সেট ছিল, এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা ওনারা অনেক স্ট্রাগল করে এই বাসাটা করেছে। আর আমার জামাইয়ের থাকার জন্য কিন্তু এই ছোট্ট একটা রুম ছিল। আর আপনারা তো সবাই অনেকে বাহিরের ভিউটা দেখতে চেয়েছিলেন, যে বাহিরে ভিতরে সব দেখতে চাচ্ছিলেন, তার জন্য কিন্তু এই বাহিরের ভিউটা দেখাচ্ছিলাম। আর আপনার ভাইয়া কিন্তু এগুলো সুন্দর করে নিজে নিজেই সবকিছুই করেছে। এই দেখেন ছোট একটা রাস্তা, আর সামনে গাছ, আর এই যে বাসার সামনে যে আমাদের টাইলস গুলা টুকরো টুকরো যে টাইলস গুলা বেঁচে ছিল, সবকিছু করার পর সেগুলো দিয়ে কিন্তু সামনে এইভাবে টাইলস বসিয়ে দিয়েছে, আর এটা দেখতেও খুব সুন্দরই লাগছিল। আপনার ভাইয়ের কিন্তু এই পুরো বাড়িটা করতে করতে সময় লেগেছিল প্রায় 3 বছরের মতন। প্রায় 1 বছর পর্যন্ত কিন্তু এটার ঋণ শোধও করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ফুললি কমপ্লিটও হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের বাসা এরকম অ্যাঙ্গেল করা ছিল, আর ওই পাশে একটা মেন গেট। আর এই তো রুমের গেটের সামনে কিন্তু এখানে আমি পর্দাও দিয়েছি, আর এটা কিন্তু আমার রুমের আগের পর্দা ছিল, ওগুলা কিন্তু সরিয়ে এখানে দিয়েছি। আর এখন হচ্ছে দেখাবো আমাদের রুমটা। আমাদের রুমের ভিউর সামনে কিন্তু এইভাবে ঝিনুক লাগিয়েছিলাম, আর এগুলা কিন্তু কক্সবাজার থেকে আনছিলাম। আর এই তো ফাইনালি আমাদের রুমের ভিতরে ঢুকে গেলাম। হচ্ছে লাইটটা অফ ছিল, আর সে কিন্তু রিমোট সিস্টেমে এখানে সুইচ করেছে। যাই হোক, এটা আমার জন্য আরো বেশি সুবিধা হয়েছে। এই রুমের প্রতিটা ফার্নিচার জন্য যে কত দৌড়াদৌড়ি করেছি আর কত ছোটাছুটি করেছি তার কোনো হিসাবই নাই। আর আমরা এই ফার্নিচার গুলো করেছিলাম নতুন বাজারের একটা দোকান থেকে, আর তো অনলাইনের একটা পেজও ছিল, ওই পেজটা থেকে দেখেই কিন্তু আমি ওইখানে গিয়েছিলাম। আর অনেক ইউটিউব ফেসবুকে ঘাটাঘাটি করার পরে কিন্তু ওইখানে সন্ধানটা পেয়েছিলাম, আর ওইখান থেকে যেই কিন্তু ওই ফার্নিচার গুলো বানিয়েছিলাম। আর আমাদের ঘরের ফার্নিচার গুলো কিন্তু সবই কাস্টমাইজ করা, আর কোনটা কিরকম হবে ডিজাইন কিন্তু আমরা দেখে দিয়েছিলাম ওনাদেরকে। কিন্তু সবকিছুই ঠিকঠাক করেছে, কিন্তু একটা দিক দিয়ে কিন্তু ওনারা ঠিকঠাক করে নাই। প্রথমে ঢুকতেই কিন্তু আমার ভ্যানিটিটা পড়ে, আর এই ভ্যানিটিটা কিন্তু আমি আমার মনের মতন করে সাজিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর। মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই ভ্যানিটিতেই যায়, আমারও সেরকমই। আর আমি কিন্তু বেশি সাজাগুজু করতে পছন্দ করি, এর জন্য কিন্তু আরেকটাও ভ্যানিটি এখানে রেখেছি। আমার কিন্তু ভ্যানিটিতে কিন্তু লাইট জ্বলে, এই দেখেন আমি লাইটটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম লাইট আসলে কিন্তু ভালোই লাগে। আর এখানে কিন্তু আমার একটা ক্যাবিনেটও ছিল, এই ক্যাবিনেটের মধ্যে আমার জামা কাপড় গুলা রাখি। আর আমার এই ক্যাবিনেটটা হচ্ছে 4 পার্টের, আর আমার এই ফার্নিচার গুলাতে কিন্তু এখানে এসএস এর ব্যবহার ছিল, আর এখানে কিন্তু গোল্ডেন এসএস ছিল। আর আমার ফার্নিচার গুলো আসলে আমার অনেক বেশি শখের ছিল। আর ভিতরে যে আমি লাইটও করেছি, এটাও কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে লাইট দিবেন। আর এই তো কাপড় রাখার সময় কিন্তু আমি লাইট জ্বালিয়ে নিই। আর এখন যেহেতু একটু এলোমেলো আছে, ওরকম ভাবে গোছানো ছিল না। যাই হোক, আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন কিন্তু তার জন্য কিন্তু তাড়াতাড়ি দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার একটা ছোট ওয়ার্ডরোবও আছে, কারণ আমি জানতাম যে আমার এই ক্যাবিনেটে হবে না, এর জন্য কিন্তু আমি একটা ওয়ার্ডরোবও নিয়েছিলাম। ছোট ওয়ার্ডরোব, সবকিছুই কিন্তু একদম কাপড় দিয়ে ভর্তি ছিল, আর এখন আমার কাপড় ধোয়ার জায়গাই নেই। আর এই তো আমার ঘরের সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে আমার খাটটা। আমার হচ্ছে স্বপ্ন ছিল যে আমার খাটটা অনেক বেশি উঁচা হবে, আর অনেক বেশি দেখতে সুন্দর লাগবে, প্রিমিয়াম হবে। এর জন্য কিন্তু খাটের অনেক হাইটটা অনেক উঁচা দিয়েছি। আর এর মধ্যে কিন্তু এসএস ছিল গোল্ডেন, হাইটটা দেখতে অনেক বেশি
সুন্দর ছিল। আর খাটের দুই পাশে কিন্তু দুইটা সাইড টেবিল ছিল। এখানে আমাদের দরকারি যে জিনিসপত্রগুলো সকালে লাগে ওষুধ, তো সেটাই কিন্তু এখানে রেখে দিয়েছি, আর দুইটা ফুলদানি। আর সাইড টেবিল ডিজাইনটাও কিন্তু আমি কাস্টমাইজ করে নিয়েছি। এটা ছিল একটা পুরো বেডরুম সেট। এই সেটটার প্রাইস পড়েছিল আমাদের 3 লাখ টাকা। আপনারা অনেকেই প্রাইস জিজ্ঞেস করেছেন দেখেই কিন্তু আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিলাম। আমি এই ফার্নিচার গুলা কোথা থেকে নিয়েছি ওইটা আমি আজকে আপনাদেরকে বলবো না, কারণ ওনারা আমাদের সাথে অনেক প্রতারণা করেছে। গুলো সবই ঠিক ছিল, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছে, যেটা আমাদের ভালো একটা ম্যাট্রিক্স দিবে, কিন্তু আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা একদমই ভালো দেয় না। এখানে ককশিটের ম্যাট্রিক্স দিয়ে দিছিল দুইটাই। আর এর জন্য কিন্তু ওনাদের সাথে আমাদের লাস্ট পর্যায়ে একটা যে অনেক বড় ঝামেলা হয়েছে, এর জন্য কিন্তু ওনাদের পেজটা মেনশন করি নাই। কিন্তু আপনারা কিন্তু নতুন বাজারে যদি যান তাহলে কিন্তু ওইখানে অনেক ফার্নিচারের দোকান আছে, ওইখানে যে আপনারা যাচাই বাছাই করে এরকম ফার্নিচার বানাতে পারবেন। আর এই তো রুমের সাথে আমি ম্যাচিং করে কিন্তু এই পর্দাগুলো নিয়েছিলাম। তো ফ্যান, পর্দা আর এই যে লাইটিং গুলা, এই লাইটিং গুলা তো আমরা ঘুরে ঘুরে ঢাকা গুলিস্তানে, বউবাজারে অনেক ঘুরে ঘুরে এই লাইট গুলা কিন্তু আমরা কিনেছি। আমার যা যা ইচ্ছা ছিল সবকিছু কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের রুমের সোফাও ছিল। এই সোফাটা কিন্তু আমার জামাই বিয়ের আগেই কিনেছিল, আমাদের বিয়ে হওয়ার আগেই। এর জন্য কিন্তু এটা ফার্নিচার সাথে ম্যাচ হয় নাই। আর সবকিছুই কিন্তু আমাদের বেডরুম সেট। আমার সোফাটাও ভাইবেন না যেটা বেডরুম সেটের ভিতরে ছিল। বিয়ের টাইমে এই ফার্নিচার গুলা আমার বাবার বাড়ি থেকে দিতে চেয়েছিল, আর ওইগুলাই কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে দেখে দেখে পছন্দ করে কিনেছিলাম। আর এই ফার্নিচার গুলা করার আগে কিন্তু এই দেওয়ালের যে স্টিকার গুলা এগুলা কিন্তু চেঞ্জ করছি, কারণ আগে ঘরের লুকটা ছিল অন্যরকম আর এখন দিয়েছি অন্যরকম। অনেক অনেক দোকান ঘুরছি, আর ওর মধ্যে থেকে কিন্তু এই স্টিকার গুলা আমার পছন্দ হয়েছিল, আর এগুলাই কিন্তু মানুষ এসে লাগাই দিচ্ছিল। আর আগে কিন্তু আমাদের ঘরে হচ্ছে রঙের পেন্টিং ছিল, ওইটা থাকলে কিন্তু এই ফার্নিচারের সাথে একদমই মানাইতো না। এই জন্য আমি এই স্টিকার গুলা করাইছি তাকে দিয়ে। আর এই তো আমাদের রুমের লাইটটা কিন্তু অফ করে দিলে এরকম হয়। আর এই থিমটা আমার অনেক বেশি ভালো লাগে। আর লাইট জ্বালালে তো ভালো লাগে, কিন্তু লাইটটা অফ করলে আমার কেন জানি না রুমটা আরো বেশি ভালো লাগে, আর তখন আরো বেশি রিল্যাক্স ফিল হয়। আর এই মোমেন্টটা অনেক দেখতে সুন্দর লাগে। মাঝে তো আমি জানালা দিয়ে এইভাবে তাকিয়ে থাকি, বাহিরের দৃশ্য দেখি। আর এই ছিল আমাদের ছোটখাটো রুম ট্যুর। আর আপনারা সবাই চেয়েছেন বিধায় কিন্তু এই রুমটা দিয়েছি আর এত কিছু শেয়ার করেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।